এই এন্ডিং এক্সপ্রেশনটা যদি আপনি দিতে পারেন, বিশ্বাস করেন ভাই, আপনি এক্সামিনারের মন গোলাতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি দেখে আপনি এমন একটা এন্ডিং এক্সপ্রেশন শিখবেন, আপনি যেকোনো কিউ কার্ডের এন্ডিং এক্সপ্রেশনটা সুন্দর করে দিতে পারবেন। এবং এই এন্ডিং এক্সপ্রেশনটা কোনো সাধারণ এন্ডিং এক্সপ্রেশন নয়। এই এন্ডিং এক্সপ্রেশনটা সাজানো হয়েছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে, সাথে আছে কমপ্লেক্স সেন্টেন্সের কন্ডিশনাল সেন্টেন্স। সো প্রথমেই আছে ডেসক্রাইব অ্যান আউটডোর স্পোর্ট ইউ উড লাইক টু ডু। আপনি এন্ডিং এক্সপ্রেশনটা এরকম দিবেন যে ফাইনালি আই ক্যান কনফিডেন্টলি, একটা অ্যাডভার্ব ইউজ করছেন মানে ভালো একটা পয়েন্টের জন্য। আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট দিস ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট, এটা সব থেকে উল্লেখযোগ্য। এখন আপনি কি বলবেন ওইটা বলে দেবে আপনার টপিক, এবং টপিকের মধ্যে আপনাকে যা জিজ্ঞাসা করা হবে সেটাই আপনি বসাবেন। তাহলে এখানে দেখুন ডেসক্রাইব এন আউটডোর স্পোর্ট, ওইখানে এন আউটডোর স্পোর্ট ওইটা হচ্ছে আপনার মেইন থিং, এবং ওইটা সম্পর্কে আপনি কথা বলতেছেন। সো এই যে দেখুন আপনি বলতেছেন দিস ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট আউটডোর স্পোর্ট, ওইখানে যা থাকবে আপনি ওইটা এখানে বসাবেন। তারপর টপিকের বাকি সাইড যেরকম আছে ঠিক সেরকমই বলবেন। ওইখানে ইউ বলছে, সো আপনাকে বলতে হবে আই উড লাইক টু ডু, আই উড লাইক টু ডু। তার পরবর্তী সেন্টেন্সটা দেখুন, টু বি টোটালি আপফ্রন্ট উইথ ইউ ইফ এনিওয়ান। এই যে দেখুন ইফ এর একটা সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স আপনি ইউজ করতেছেন। সো এই এন্ডিং এক্সপ্রেশনের মাধ্যমে আপনার স্কোরটা বুস্ট হবে, কোনোভাবেই আপনার স্কোর ডাউন হবে না। সো আপনি দেখুন ইফ এনিওয়ান, যদি কেউ, এভার, এভার আস্কস মি, যদি কেউ কখনো আমাকে জিজ্ঞাসা করে, অ্যাবাউট দিয়ে ওই যে টপিকের মধ্যে যা ছিল এন আউটডোর স্পোর্ট ওইটা বসাবেন। সো আপনি বলতেছেন যে ইফ এনিওয়ান এভার আস্কস মি অ্যাবাউট এন আউটডোর স্পোর্ট, তারপর আপনি বলবেন আই উইল ডেফিনেটলি মেনশন দিস ওয়ান এগেইন। এই যে দেখুন ওইখানে আমরা ইউজ করছি দিস, ঠিক আছে? তারপর ওইখানে আমরা আবার ইউজ করছি দিস ওয়ান এগেইন। সো যখন বস্তু হবে মানে মানুষ হবে না, মানুষ ছাড়া অন্য কিছু থাকবে, তখন আপনি দিস বসাবেন। আর যদি মানুষ থাকে, পুরুষ হলে আপনি দিবেন, পুরুষ হলে হি, মহিলা হলে শি। আর এখানে আপনি কি করবেন, দিস ওয়ানের জায়গায় আপনি পুরুষ হলে বসাবেন হিম, আর মহিলা হলে বসাবেন হার, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল ইফের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমরা ইউজ করলাম। যদি কেউ কখনো আমাকে জিজ্ঞাসা করে একটা আউটডোর সম্পর্কে, আউটডোর স্পট সম্পর্কে, তাহলে আমি অবশ্যই, এই যে ডেফিনেটলি, আপনি আরো একটা অ্যাডভার্ব ইউজ করছেন। সো আপনি লেক্সিক্যাল রিসোর্সে ভালো একটা পয়েন্ট পাবেন। আই উইল ডেফিনেটলি মেনশন দিস ওয়ান এগেইন। তারপর দেখুন, তারপর আপনি একটা সেন্টেন্স বলতেছেন ইটস মাই ফার্ম বিলিফ দ্যাট। এই যে আমরা বলি না যে ইন মাই অপিনিয়ন, ফ্রম মাই ওন পার্সপেক্টিভ, ওইটা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ওইটাকে বলতেছি আমরা ইটস মাই ফার্ম বিলিফ দ্যাট আই উইল নেভার ফরগেট। আপনি জাস্ট বলতে পারতেন যে আই উইল নট ফরগেট, ওই জায়গায় আপনি আরো স্ট্যান্ডার্ড করে বলতেছেন আই উইল নেভার ফরগেট, আমি কখনোই ভুলবো না। কি ভুলবেন না, এই যে টপিকটা আছে যেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে ওইটার কথা বলবেন। আই উইল নেভার ফরগেট দিস আউটডোর স্পোর্ট ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। ফর দ্য রেস্ট অফ মাই লাইফ দ্যাট মিনস হচ্ছে আপনার যে বাকি সময়টা আছে মৃত্যুর আগ পর্যন্ত আপনি ভুলবেন না। ওইটা আপনি নরমালি বলতেন যে আনটিল মাই ডেথ, বাট আনটিল মাই ডেথের পরিবর্তে আপনি বলতেছেন স্ট্যান্ডার্ডলি ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। ওইটা নেটিভ স্পিকাররা বেশি ইউজ করে। তাহলে এই যে দেখুন ওইটা হচ্ছে আপনার এন্ডিং এক্সপ্রেশন। এবং এরকম যদি আপনার এন্ডিং এক্সপ্রেশনটা হয় তাহলে আপনি বুঝতে পারতেছেন ওয়াও, হোয়াট অ্যান এক্সপ্রেশন, আপনি কি একটা এক্সপ্রেশন দিছেন। সো আপনি দেখুন শেষ ভালো যার সব ভালো তার, মানে এরকম যদি আপনি শেষ করেন মানে কনফিডেন্টের সাথে আপনি আপনার কিউ কার্ডটা শেষ করছেন, তো ভালো একটা স্কোর আসবে, ঠিক আছে? আপনাদের জন্য কিছু টাস্ক আছে, এবং আপনাদেরকে টপিক দেয়া হবে, এবং ওই টপিকের ফাইনাল এক্সপ্রেশনটা, এন্ডিং এক্সপ্রেশনটা আপনি লিখে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আমি দেখে আপনাকে ফিডব্যাক দিব ইনশাআল্লাহ। তাহলে দেখুন এক্সাম্পল নাম্বার 1 শেষ, এখন আমরা যাব এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2 দেখুন টপিকটা হচ্ছে ডেসক্রাইব এ ফিল্ম। একটা ছবির কথা বলতেছে, ফিল্মের কথা বলতেছে, দ্যাট মেড ইউ লাফ, যেটা আপনাকে হাসাইছে। সো দেখুন ফাইনালি আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট, যেহেতু এটা ফিল্ম বস্তু, আবার দিস ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট কি, এখানে যা আছে তা, ফিল্ম দ্যাট মেড ইউ না, ওইখানে দ্যাট মেড মি কারে হাসাইছিল, আমাকে, দ্যাট মেড মি লাফ যেটা আমাকে হাসাইছিল। তারপর টু বি টোটালি আপফ্রন্ট উইথ ইউ ইফ এনিওয়ান এভার আস্কস মি অ্যাবাউট কি, ওই যে ফিল্ম, ফিল্ম আই উইল ডেফিনেটলি মেনশন দিস ওয়ান এগেইন, যেটা আমি ওইখানে মার্ক করে রাখছি, ওইটা আপনাদের বুঝার স্বার্থে যে ওইটা থেকে আপনি ওইখানে বসাবেন, ঠিক আছে? আই উইল ডেফিনেটলি মেনশন দিস ওয়ান এগেইন, টু বি টোটালি আপফ্রন্ট উইথ ইউ, মানে আপনার সাথে একদম সত্যি কথা বলতে, খোলামেলা কথা বলতে, যদি কেউ কখনো আমাকে জিজ্ঞাসা করে একটা ফিল্ম সম্পর্কে, আমি অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে
এই ফিল্মের কথা আবার বলবো, ঠিক আছে? তারপর দেখুন আপনি বলতেছেন, ইটস মাই ফার্ম বিলিফ দ্যাট আই উইল নেভার ফরগেট দিস ফিল্ম। আমি ওইটা জীবনেও ভুলবো না, কখনোই ভুলবো না। ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ওইটা ভুলবো না। কত সুন্দর করে আপনি বলতেছেন, ঠিক আছে? ওকে, সো আপনারা এই এন্ডিং এক্সপ্রেশনটা আপনার ফাইনাল এক্সামে দিবেন, এবং ফাইনাল এক্সামে ওইটা বলার পর আপনার স্কোর কি আসে না আসে সেটা আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3, ডেসক্রাইব এ টাইম। একটা টাইমের কথা বলতেছে, when someone, যখন কেউ gave you, আপনাকে দিয়েছিল something, কোনো কিছু, that you really wanted, তখন আপনি সত্যি এই জিনিসটা চেয়েছিলেন, ঠিক আছে? সো দেখুন এন্ডিং এক্সপ্রেশনটা কিরকম থাকবে। ফাইনালি, অবশেষে, আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আপনি কি একটা এক্সপ্রেশন দিতেছেন, মানে এত মধু লাগিয়ে বলতেছেন। ফাইনালি আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট দিস ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট টাইম, ওইটাই হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য সময়। ওয়েন সামওয়ান, ওই জায়গায় কিন্তু আপনি বলতে পারবেন, যদি আপনি ওই কিউ কার্ডে বলেন যে আপনার বাবার কথা, তখন বলবেন ওয়েন মাই ফাদার, ওয়েন মাই ফাদার গেভ মি। ওইটা যদি হয় ল্যাপটপ, তখন আপনি বলতে পারেন ওয়েন মাই ফাদার গেভ মি আ ল্যাপটপ। ওয়েন মাই ফাদার গেভ মি আ ল্যাপটপ, যখন আমার বাবা আমাকে একটি ল্যাপটপ দিয়েছিলেন, দ্যাট আই রিয়েলি ওয়ান্টেড, এবং আমি এটা সত্যি চেয়েছিলাম, ঠিক আছে? তারপর দেখুন, to be totally upfront with you, if anyone ever asks me about a time, যদি কেউ কখনো আমাকে জিজ্ঞাসা করে একটা সময়ের কথা, I will definitely mention this one again, আমি অবশ্যই বা নিশ্চিত ওই জিনিসটার কথা আবার মেনশন করব। It's my firm belief that I will never forget, আমি কখনো ভুলবো না, আমি কখনোই ভুলবো না, this time for the rest of my life, আমার মৃত্যুর আগ পর্যন্ত এই টাইমটা আমি কখনো ভুলবো না। ওয়াও, হোয়াট অ্যান এক্সপ্রেশন, সুবহানাল্লাহ। এরকম আপনি এক্সপ্রেশনটা দিবেন, ওইটা হচ্ছে আপনার এন্ডিং এক্সপ্রেশন। এবং আপনার এন্ডিং এক্সপ্রেশনটা মানে খুবই ভালো হতে হবে, এবং শেষ ভালো যার সব ভালো তার। আপনার এই যে এন্ডিং এক্সপ্রেশনটা আছে, আপনি যদি এই এন্ডিং এক্সপ্রেশনটা দেন, তাহলে বিশ্বাস করেন ভাই, আপনি এক্সামিনারের মন গোলাতে পারবেন ইনশাআল্লাহ। এই এন্ডিং এক্সপ্রেশনটা যদি আপনি দিতে পারেন, বিশ্বাস করেন ভাই, আপনি এক্সামিনারের মন গোলাতে পারবেন ইনশাআল্লাহ। এখন হচ্ছে আপনাদের কাজ, আপনাদের কাজ হচ্ছে এই যে টপিকটা আছে, ডেসক্রাইব অ্যান অবজেক্ট দ্যাট ইউ থিংক ইজ বিউটিফুল, ওইটার এন্ডিং এক্সপ্রেশনটা আপনারা লিখে কমেন্ট করে জানিয়ে দিন। সমস্যা নাই, এটা আপনারা দেখুন, ওইটা দেখে আপনি ওইটার এন্ডিং এক্সপ্রেশনটা সাজিয়ে গুছিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। সো আপনি পজ করেন প্লিজ, পজ করে আপনি ওইটা লিখে কমেন্ট করে জানিয়ে দিন। ওকে, তারপর হচ্ছে এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5 হচ্ছে দেখুন, ডেসক্রাইব এ প্লেস ইন ইওর কান্ট্রি অর পার্ট অফ ইওর কান্ট্রি দ্যাট ইউ উড লাইক টু রিকমেন্ড, যেটা তুমি রিকমেন্ড করতে চাও, যেটা তুমি রিকমেন্ড করতে চাও, মানে কাউকে বলতে চাও যে ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও, ঠিক আছে? টু ভিজিটর্স অর ট্রাভেলার্স, ট্রাভেলার্স এন্ড ভিজিটর্স মানে হচ্ছে পরিদর্শকরা যারা ভিজিট করে, ওকে? তাহলে আপনার এক্সপ্রেশনটা দেখুন, ফাইনালি আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট দিস ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট প্লেস ইন মাই কান্ট্রি, আই উড লাইক টু রিকমেন্ড টু এনিওয়ান। ওই জায়গায় ভিজিটর্স না বলে আপনি বলতেছেন এনিওয়ান, মানে যে কাউকে, ঠিক আছে? টু বি টোটালি আপফ্রন্ট উইথ ইউ, if anyone ever asks me about a place in my country, I will definitely mention this one again, আমি নিশ্চিত ওই জায়গাটার কথা আবার মেনশন করব। তারপর বলতেছেন, ইটস মাই ফার্ম বিলিফ দ্যাট I will never forget this place for the rest of my life, এটা আমার দৃঢ় বিশ্বাস যে আমি এই জায়গাটার কথা কখনোই ভুলবো না, আমি এই জায়গাটার কথা মৃত্যুর আগ পর্যন্ত কখনোই ভুলবো না, ঠিক আছে? ওকে, তারপর দেখুন এক্সাম্পল নাম্বার 6, ডেসক্রাইব আ স্পোর্টস ইভেন্ট ইউড লাইক টু ওয়াচ, ফাইনালি আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট দিস ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট স্পোর্টস ইভেন্ট। এই যে স্পোর্টের সাথে এস আছে, ওইটা কোনো ব্যাপার না, ওইটা কোনো ব্যাপার না, বিষয়টা হচ্ছে ইভেন্টের কথা বলতেছে, স্পোর্টস ইভেন্ট। সো দিস ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট স্পোর্টস ইভেন্ট আই উড লাইক টু ওয়াচ। To be totally upfront with you, if anyone ever asks me about a sports event, I will definitely mention this one again. It's my firm belief that I will never forget this sports event for the rest of my life. সো প্লিজ এই এন্ডিং এক্সপ্রেশনটা আপনি আপনার ফাইনাল এক্সামে দিবেনই দিবেন, ঠিক আছে? আপনার স্কোর ভালো আসবে ইনশাআল্লাহ। তারপর দেখুন আবার আপনাদের জন্য কাজ আছে, এক্সারসাইজ নাম্বার 7, ডেসক্রাইব আ স্কিল দ্যাট ইউ ক্যান টিচ আদার পিপল। ডেসক্রাইব আ স্কিল, এমন একটা দক্ষতা দ্যাট ইউ ক্যান টিচ, তুমি শেখাতে পারো, আপনি শিখাতে পারেন আদার পিপল, অন্যান্য মানুষদেরকে, ঠিক আছে? ওইটাও আপনি পজ করেন, পজ করে ওইটার ফাইনাল এক্সপ্রেশনটা, এন্ডিং এক্সপ্রেশনটা আপনি কমেন্ট করে জানিয়ে দিন। ওকে,
তাহলে এখন হচ্ছে এক্সাম্পল নাম্বার 9। টপিকটা হচ্ছে ডেসক্রাইব অ্যান ইন্টেলিজেন্ট পারসন ইউ নো। এখন আমরা পারসনে আসছি। সো দেখুন, ফাইনালি অবশেষে আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে পুরুষ হলে হি, মহিলা হলে সি, হি ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট পারসন আই নো। সে হচ্ছে সবথেকে উল্লেখযোগ্য মানুষ যাকে আমি চিনি। ঠিক আছে? তারপর দেখুন, টু বি টোটালি আপফ্রন্ট উইথ ইউ, আপনার সাথে সত্যি কথা বলতে, আপনার সাথে খোলামেলা বলতে, ইফ এনিওয়ান এভার আস্কস মি অ্যাবাউট অ্যান ইন্টেলিজেন্ট পারসন, যদি কেউ কখনো আমাকে জিজ্ঞাসা করে একজন ইন্টেলিজেন্ট পারসন সম্পর্কে, আই উইল ডেফিনেটলি মেনশন, আই উইল ডেফিনেটলি মেনশন হিম অর হার এগেইন। যেহেতু আমরা পুরুষ বলছি, সো আই উইল ডেফিনেটলি মেনশন হিম এগেইন। আমি অবশ্যই তাকে মেনশন করব আবার। ঠিক আছে? ইটস মাই ফার্ম বিলিফ দ্যাট, এটা আমার দৃঢ় বিশ্বাস যে আই উইল নেভার ফরগেট, আমি কখনোই ভুলবো না। কাকে? পুরুষ হলে হিম, মহিলা হলে হার। যেহেতু আমরা পুরুষ বলছি, সো আই উইল নেভার ফরগেট হিম ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। এখন আপনাদের জন্য আরেকটা টাস্ক আছে, এবং টাস্কের আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে ব্যান্ড 6 প্লাস গ্যারান্টি স্পিকিং কোর্স ভর্তি চলছে। আগামী মাসের 1 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে। মোট ক্লাস পাবেন 16টা। ক্লাস ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, দ্যাট মিনস হচ্ছে 1.5 ঘন্টা। ঠিক আছে? কোর্স ডিউরেশন হচ্ছে 1 মাস, মানে সপ্তাহে 4টা করে ক্লাস নেওয়া হবে। কোর্স ফি হচ্ছে মাত্র ৳২,০০০। এই কোর্সটা আপনারা কার সাথে করবেন? আমার সাথে, আফদাল স্যারের সাথেই কোর্সটা আপনি করতে পারছেন। সো আপনারা যারা স্পিকিং এ 6 প্লাস পেতে চান, তাহলে অবশ্যই এই কোর্সটি আপনাদের জন্য, এবং আপনি তাড়াতাড়ি স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে, ওই নাম্বারে WhatsApp এ কল অথবা SMS করুন। তো এখন আপনাদের আরো একটা কাজ হচ্ছে এক্সারসাইজ নাম্বার 8, এবং আপনাদের টপিকটা হচ্ছে ডেসক্রাইব আ টাইম when you forgot or missed an appointment। এমন একটা টাইমের কথা আপনি বর্ণনা করবেন যখন আপনি ভুলে গেছিলেন কি একটা অ্যাপয়েন্টমেন্ট। সো এইটার এন্ডিং এক্সপ্রেশনটা আপনি লিখে কমেন্ট করে জানিয়ে দিন। এবং স্পিকিং এ আপনি কোন পার্ট নিয়ে বেশি প্রবলেম ফেস করতেছেন এবং কোন ধরনের ভিডিও আপনি চান, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।